হ্যালো গাইস, গুড ইভিনিং। দেখতেই পাচ্ছ যে বসে আছি খাটের ওপরে, কারণ অনেকটাই অসুস্থ আমি। জানোই তো, আগের ব্লগে বলেছি। কি করবো, আর ভালো লাগছে না, চোখ মুখ সব ঠান্ডায় ফুলে গেছে। এখন ডাক্তার বলছে পুরো বেড রেস্টে থাকতে। কারণ তোমাকে আমি ফেসবুকেও ইউটিউবেও বলেছিলাম, হয়তো ফেসবুকেও সবাই জানো আর কি, ইউটিউব ফেসবুক, যে আমার ওই পেটের মধ্যে খাদ্যনলীটা ফুলেছিল। তো খাদ্যনলীটা ফুলেছিল ওই কারণেই, যে কি বলবি, কি মানে রক্তের অ্যানিমিয়া 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 বলে, তাই তো। ওটা আমার অনেক বছর থেকেই ছিল, কিন্তু সেটাই জন্যই যে আমার এই খাদ্যনলীটা ফুলেছে এটা আমার জানা ছিল না। কিন্তু খুব তাড়াতাড়ি আমার ধরা পড়েছে। তো ডাক্তার বললো ঠিক আছে, নর্মালি ওষুধ খেয়ে তুমি ভালো থাকতে পারবে, নর্মাল মানুষের মতো থাকতে পারবো। কিন্তু রোগটার যে নামটা এত বড়, ওটাই ভয় করে। ব্লাড ক্যান্সার। ওটাই ভয় করে, ওটার জন্যই শরীর সুস্থ থাকলেও মনের থেকে আর সুস্থ নেই, কোনো ভালো লাগছে না আর কোনো কিছুই। কী করবো আর, ভগবান ভালোবেসে এটাই দিয়েছিল আমাকে, এটাকেই মেনে নিতে হবে। মেনে নিতে হবে তো বলছি মুখে, কিন্তু মেনে নিতে পারছি না। কষ্ট খুবই হয়, রোগের কষ্ট না, এই যে নামটা যে না, এই নামের কষ্টে কবে কি হয়ে যায়, ওই কষ্টটাই। গলুটা ছোট, ভয় লাগে। পুরো বেড রেস্টে আছি। জানো তো, মানুষের মেয়ে থাকলেও এত করবে না, সত্যি বলছি। আমার ও সবসময় শুধু ভাবে আমার মা কী করলে ভালো থাকবে, আমার মা কী করলে সুস্থ থাকবে, আমার মা কী করলে কষ্টটা কম হবে। ও সব সময় তাই ভাবে, আমাকে কিচ্ছু করতে দেয় না, সত্যি বলছি, সব ও করে। আমার টাইমে টাইমে আমাকে ওষুধ দেওয়া থেকে, আমি যদি এক পা একটু নামি নিচে না, ও আমাকে এক পা কোথাও ছাড়ে না একা। ও আমার সাথে সাথে, না যদি কিছু হয়ে যায় মায়ের, সিঁড়ি দিয়ে উঠতে পারতাম না, ও আমাকে কোলে করে তুলতো। আমি নাবি না যখন মানে হসপিটালে যেতে হয়, এখন তো 2 সপ্তাহ অন্তর অন্তর যেতে হয়। এই 1 মাস এখনো হয়নি, মানে আমি ওষুধ মানে ধরা পড়েছে 1 মাস হয়েছে, আর ওষুধ শুরু করেছি আজ বোধহয় 18 দিন। আজ 18 দিন ওষুধটা শুরু করেছি, তো ওষুধটা খেয়ে কিছুটা আমি ভালো আছি। তা এই শনিবার দিন গিয়েছিলাম, ডাক্তার আবার কিছু ওষুধ দিয়েছে, কারণ কিছু সমস্যা হচ্ছে, আমি হাতে পায়ে জোর পাচ্ছি না একদম, শরীরটা খুবই দুর্বল, ভালো লাগে না, কথাও বলতে ইচ্ছে করে না। ভাবি তোমাদের সাথে কথা বললে, তোমাদের সঙ্গে, তোমরা জানলে হয়তো আমার কষ্টটা একটু কম হবে, এরকম মনে হয়। মনের তো চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। কি করবো আর, যখন শুনেছিলাম আমার সবাই কান্নাকাটি, সবাই একদম পাগলের মতো হয়ে গেছিল যে রোগটার নাম শুনে। তখন তার জানেনি কতটা কি হয়েছে না হয়েছে, সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। কারণ আমার বোনের শ্বশুর ধরা পড়েছে, তার 1 মাসের মধ্যেই সেই চলে গেছে, তার ছিল লাংসে। এই 1 বছর হবে এই ফেব্রুয়ারি মাসে। কোনোদিন ভাবিনি যে আমার এরকম একটা রোগ আসতে পারে শরীরে, ভাবিনি। আমি ভেবেছিলাম এটা ফুলে আছে হয়তো খাদ্যনলীতে ফোলা, মানে ইউটিউবে বলেছিল যে কি আলসার, আনাল ইনফেকশন, মানে ঘা ফা হয়ে যাওয়া, এইটাই। কিন্তু ওটার থেকে যে এটা হয়ে যাবে, ওইগুলো হলেও কি হতো, খাবার দাবার খেতে পারতাম না ঠিকঠাকভাবে, চললে তবু হয়তো বাঁচতে পারতাম, কিন্তু এই নামটা তো শরীরে আসতো না। এটা এখন ওষুধ চলছে, 6-7 রকমের ওষুধ, এত ওষুধ খেতে খেতে রাতে দিনে আর ঘুমোতে পারি না। আবার এগুলো যে ফুলে আছে, এগুলো কোনো আমার এতে ফোলেনি যে ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে ফুলেছে, এগুলো অটোমেটিক্যালি এরকম হয়ে গেছে। ঘুম হয় না, একদম ঘুম নেই আমার শরীরে। ঠিক আছে, তোমাদের সাথে কথা বলবো, আবার পরে কথা বলবো। তোমরা সবাই ভালো থেকো, নিজের শরীরের তোমরাও খেয়াল রেখো, আমার মতো কোনো রোগ তোমরা ফেলে রেখো না আমাকে। তো যে কেউ একটু নিয়ে যাবে ডাক্তার কাছে, দায়িত্ব দিয়ে, সেরকম তো নেই। অনেক কষ্ট গো, অনেক কষ্ট, রোগের কষ্ট না, মনের কষ্ট অনেক।
কেঁদে কেঁদে বললে তোমরা আর কি ভিডিও দেখবে, কি করবো এখন? আর আমার কান্না ছাড়া কিছু নেই, আমার জিন্দিগিটাই এরকম। চলো, তোমরা কিছু হলে আগে ডাক্তার দেখাবে, আমার মতো করো না তোমরা কেউ।